আইসে বাসার দিকে ঢুকছে। ঢুকার পরে যে আয়া আয়া আমার মাথা দি মালিশ করা শুরু করছে। যখন দেখছি যে আমার মাথা একেবারে অন ফায়ার হয়ে গেছে, যখন তখন একেবারে ফাটাই দিব, তখন আয়া বা ভিতরে ঢুকছে। ঢুকছে হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি একটা পটর পটর করতে একটা বিষয়ে। বিষয়টা হচ্ছে যে এই কে আবার আমার বুড়ি দেখে কিন্তু কমেন্ট করবে না যে আমার বুড়ি ফ্লোরে লাগা যায়, ঠিক আছে? এইসব কমেন্ট করলে কিন্তু আর আমি ভিডিও দিব না। তো বিষয়টা যেটা হচ্ছে যে আজকে সকালবেলা যখন মানে বউ হয়েছে, তখন মিঠাই কি করেছে যে আম্মু যে বাসার ভিতরে যে কেট প্রুফ করেছে না যে সব জায়গায় নেট লাগিয়ে বুড়িয়ে দিয়েছে। সে এই নেটের এই নেট থাকা করে পাশের বিল্ডিং এর ছাদে চলে গিয়েছে। পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে সে হচ্ছে কি করেছে, পাশের বিল্ডিং এর ছাদে গিয়ে সে বউ খোঁজা শুরু করেছে নাকি? হ্যাঁ, খেতে পাচ্ছি না। না, আমি বউ খুঁজি নাই, আমি সুপারি খুঁজতে গেছিলাম। হাই হাই, আচ্ছা দাঁড়া একটু খাওয়ালে, তারপরে তোর নামে বিচার দিই। খাওয়ান আগে একটু পরেই আমি তোমাকে কথা কইতেছি, দাঁড়া। আয়, তো বন্ধুরা, ও কি করেছে জানো? পাশের বিল্ডিং এর ছাদে গিয়েছে সুপারি খুঁজতে। বেড়া, তুই জানোস না, তুই জীবনে দেখোস না যে পাশের বিল্ডিং এর ছাদে করে আম গাছ ছাড়া সুপারি গাছ তো নাই। তুই গেছোস কিসের সুপারি খুঁজতে? একে আমার ধরবি না, অসভ্য গুণানকার, লজ্জা শরম নাই। তো সুপারি কয়দিন আগে আম্মু গাও করে দিছে, তুই গেছিস সুপারি খুঁজতে? তুই যদি আমার সাইরা যদি তুই উল্টা পাল্টা কোনো কাম করস পাশের বিল্ডিং এর ছাদে, যদি আম্মু তুমি আমার ভিডিও করতেছ, তোমার ছোট ছেলেকে তো তুমি শাসন করতে পারো না। আমি একদম মাইক দিয়ে বসিয়ে রেখেছি আমার কাছে। পাশের বিল্ডিং এর ছাদে গেছি সুপারি খুঁজতে, পাইছিস তুই সুপারি? পাস নাই তো। তুই সুপারি পাইলে আমি তোর কষ্টে দিয়ে জোড়া লাগাই দিতাম, অসভ্য গুণানকার। তারপরে তো প্রায় 1 ঘন্টা যাবৎ ওর লগে চিল্লা চিল্লি কইরা, মানে আমার আম্মু ডাকে, আমার মামা ডাকে, হ্যাঁ আমি ডাকি, কোনো লাভ হয় না। ওই এমন একটা ভাব পড়লো যে ওই কাউরেই চিনে না, ও কাউরেই চিনে না। হ্যাঁ, পরে যখন আমরা দেখলাম যে যেহেতু ওই আম্মুরে চিনতাছে না, তাহলে আমরা আর ওরে চিন না কি করবো, ওর একরে নট করে দে আমার জীবন দিয়া। পরে যখন নট করে দিমো, আমরা যখন বইছি তখন দেখি ডোরায় আইসে বাসার দিকে ঢুকছে। ঢুকার পরে যে আয়া আয়া আমার মাথা দি মালিশ করা শুরু করছে। যখন দেখছি যে আমার মাথা একেবারে অন ফায়ার হয়ে গেছে, যখন তখন একেবারে ফাটাই দিব, তখন আয়া বা ভিতরে ঢুকছে আম্মায় ওরে কি করছে, নিয়ে একেবারে বালতির পানির ভিতরে চুপ মারছে। ওর যাতে এবার শিক্ষা হয়। মানে একটা মানুষ দুষ্ট হইব, এত দুষ্ট কেমনে হয় আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, আপনারা সবাই একটু বালা করে দোয়া করেন তো, যাতে আমার ভাইয়ের মাথার ভিতরে একটু বুদ্ধি শুদ্ধি হয়, ঠিক আছে? টাটা।